আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখানে টো মার্কেট অ্যাপ এইটার স্ন্যাপশট নিবে হইলো সেপ্টেম্বরের 2 তারিখে। তো এখানে ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে বিটগেট ওয়ালেট। কীভাবে বিটগেট ওয়ালেট কানেক্ট করবেন? অনেকেরই সমস্যা হইতেছে বিটগেট ওয়ালেট ক্রিয়েট করতে বা কানেক্ট করতে। তো আমি দেখাই দিতেছি কেমনে কী করবেন। প্রথমে প্লে স্টোর থেকে বিটগেট অ্যাপটা নামাই নিবেন। প্লে স্টোরে আসলাম, এখান থেকে সার্চ করবেন বিটগেট লিখে। বিআইটিজিটি বিটগেট ওয়ালেট উপরেরটা। তো এইখান থেকে যেটা আসছে আমার যেহেতু ডাউনলোড করা এর জন্য ওপেন দেখাইতেছে। তো এটা ডাউনলোড করে নেবেন বিটগেট ওয়ালেট। এটা ডাউনলোড করার পরে ওপেন করবেন। আমার বিটগেট ওয়ালেটটা ওপেন করি। ওপেন করার পরে এখানে দুইটা অপশন, একটা হলো ক্রিয়েট অপশন আর একটা হলো ইম্পোর্ট অপশন। তো আপনারা এইখানে যে ক্রিয়েট অপশন এইখানে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে আই এগ্রিতে ক্লিক করবেন, আই এগ্রি। এরপরে এইখান থেকে আচ্ছা এই যে ক্রিয়েট নাও এইখানে ক্লিক করবেন, ক্রিয়েট নাও। এরপরে এইখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, যেইটা আপনি মনে থাকবে সেটাই দিবেন, যাতে পরবর্তীতে পাসওয়ার্ড চাইলে দিতে পারেন। 2 বার দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, একটু ওয়েট করেন। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েটেড, কিন্তু ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুলি ক্রিয়েটেড, গটির নিচে গটিতে ক্লিক করবেন। তো এইখান থেকে একটা বিষয় হলো যে প্রত্যেকটা ওয়ালেটের একটা ব্যাকআপ ফ্রেজ থাকে, মানে 12 ডিজিটের, যেটা খুব সিকিউরিটিভাবে রাখতে হয়। কারণ এই কোড যদি আপনি অন্য কাউকে দেন, আপনার যদি সেই ওয়ালেটে কোনো ব্যালেন্স থাকে, তাহলে দেখা যায় যে আপনার ওয়ালেট সে ওই ফ্রেশগুলা তার ওইখানে ইম্পোর্ট কইরা আপনার যে ডলারগুলো আছে এগুলো নিয়ে নিতে পারে। তো এইখানে যে ফ্রেশগুলা দিবে এইগুলা সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো কারণে যদি অ্যাপ ডিলিট হয়ে যায়, তাহলে ওই ব্যাকআপ ফ্রেশগুলা দিয়ে 12 ডিজিটের ওই ফ্রেশগুলা দিয়ে আবার ওয়ালেটটা ব্যাক নিতে পারবেন, যদি ওয়ালেটে ডলার থাকে বা ওয়ালেট দিয়ে কাজ করলে অবশ্যই সেই ওয়ালেট সবসময় দরকার পড়ে। এইখানে দেখতে পারতেছেন এই যে ব্যাকআপ অপশন, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে ব্যাকআপ মেনোমিক, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে এখানে 12 ডিজিটের মেনুইক ফ্রেজ দিছে। এই যে এখানে যে 12 ডিজিট ফ্রেশ, অবশ্যই এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা লিখে রাখবেন। এই কোডটা কারোর সাথে শেয়ার করবেন না, তাহলেই হবে। কোনো কারণে যদি ওয়ালেটের হারিয়ে যায়, তাহলে এই কোডের মাধ্যমে ফিরিয়ে নিতে পারবেন। তারপরে কী করবেন, নিচে যে ব্যাকআপ মেনুইক এখানে একটা ক্লিক করবেন। মেনুইক্স ক্লিক করার পরে এখানে কী চাইতেছে, 6 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড আর প্রথম ওয়ার্ড। তো আমার যে 6 নম্বর ওয়ার্ডটা ছিল, এখানে নিচে ওই ওয়ার্ডগুলো দেওয়া আছে। আমার 6 নম্বর ওয়ার্ড ছিল অ্যাট্রাক্ট। এইখান থেকে এই যে অ্যাট্রাক্ট, তারপরে 2 নম্বরটা চাইতেছে, 2 নম্বরটা ছিল সিলিন্ডার। প্রথম হলো অথর, অথর পেয়ে গেল, এই যে নিচে অথর। তো এইগুলা মানে যেগুলা মানে সিরিয়ালি যেইটা যেই নাম্বার আছে ওইটা সিলেক্ট করে দিবেন, যে তিনটা যাবো আমার এখানে এই তিনটা চাইছে, আপনার এখানে অন্যগুলোও চাইতে পারে। মানে আমার মধ্যে 6 2, আপনার ওইখান থেকে 8 10 এরকম কিছু হতে পারে। এরপর নিচে থেকে কী করবেন, সিলেক্ট করার পরে কনফার্ম করবেন। তো করার পরে এই যে ওয়ালেটটা সম্পূর্ণ হয়ে গেল। আর ওই ব্যাকআপটা তো অবশ্যই রেখে দিবেন। এরপরে টো মার্কেট অ্যাপে যাবেন, ওইখান থেকে ওয়ালেট কানেক্ট করার জন্য। টো মার্কেট অ্যাপ বোটের ভিতরে আসলাম, আসার পরে ওপেনে ক্লিক করবেন। এই বোটটা একটু প্রবলেম করতেছে, একটু সময় দিলে পরে মানে ওপেন হয়ে যায় এমনিতেই। আচ্ছা, অনেকক্ষণ পর আমার বোটটা ওপেন হইলো। তো এইখান থেকে যে নিচে দেখতে পারতেছেন যে ওয়ালেট অপশন, ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। যে নিচে ওয়ালেট অপশন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে কানেক্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট। তো এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করবেন। এই যে কানেক্ট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার সরাসরি বিটগেটে নিয়ে যাবে। আপনি যে ওয়ালেট ক্রিয়েট করছেন ওইখান থেকে কনফার্মেশন যাবে, ওইখান থেকে কনফার্ম করে দিবেন। ওপেন হোক, এখান থেকে কনফার্ম করবেন। করার পরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ড চাইলে বা ফিঙ্গারপ্রিন্ট চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। দেওয়ার পরে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে যে নিচে অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন।
অ্যাপ্রুভে ক্লিক করার পরে স্টে ইন ওয়ালেট, আচ্ছা রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করবেন, তাইলে সম্ভবত টেলিগ্রামে নিয়ে যাবে। আচ্ছা টেলিগ্রামে নিয়ে আসছে, এখান থেকে আমরা আবার ঢুকি, ঢোকার পরে দেখতে পারবো অ্যাড্রেস কানেক্ট হয়েছে কিনা। আচ্ছা ওয়ালেট কানেক্ট করার পরে এখানে আবার বোর্ডে ঢুকবেন, ঢোকার পরে এই যে নিচে যে ওয়ালেট অপশন আছে এই ওয়ালেটের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে অনেক সমস্যা করতেছে। তো এখানে ওয়ালেটে দেখেন এই যে আমার কিন্তু এই অ্যাড্রেস কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এটা কানেক্ট হয়ে গেলে আপনাদের কাজ কমপ্লিট। আর অবশ্যই এটা 2 তারিখে যেহেতু স্ন্যাপশট নেবে, তো 2 তারিখের আগেই কানেক্ট করে রাখবেন। আর আমি ভিডিওতে যে ফ্রেজ দেখাইছি ওইটাও আমার নতুন অ্যাকাউন্ট, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাইছি, ওইটা কাউকে দেখাবেন না। আপনাদের নিজস্ব যে ফ্রেজগুলো থাকবে 12 ডিজিটের। আর এটা যারা মাল্টিপল ইউজার মানে তারা কয়েকটা বিটগেট অ্যাকাউন্ট তো কানেক্ট করতে হবে, তারা কীভাবে করবেন। তো এইখান থেকে কী করবেন, আরও কয়েকটা অ্যাকাউন্ট খুলে নেবেন। কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এখানে বিটগেট ওপেন হওয়ার পরে এইখানে একটা অপশন দেখতে পারবেন, এই যে মাই ওয়ালেটের এই যে একটা এরো নিচের দিকে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে অ্যাড ওয়ালেট অপশন, এই যে নিচে অ্যাড ওয়ালেট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে যে অপশন আছে 12 ওয়ার্ড মেনোমিক ওয়াল, এই মেনোমিক ওয়ালেট এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড দিবেন। আচ্ছা জাস্ট পাসওয়ার্ড দিলাম, এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাইতেছে। আচ্ছা ওয়ালেটটা কিন্তু হয়ে গেছে। তো এখানে গোডিট করে ক্লিক করলাম। এরপরে এই যে এইটাও কিন্তু আপনার যে যতগুলো অ্যাকাউন্টই কানেক্ট করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টেরই ব্যাকআপ ফেসগুলো সেভ করে রাখবেন। এই যে এখান থেকে ব্যাকআপ ফেস, এইখানে ক্লিক করে ব্যাকআপগুলো যে ফেসগুলো দেবে ওইগুলো সেভ করে রেখে দিবেন। আর এইটুকুই মাল্টিপল অ্যাকাউন্টের জন্য এখানে ক্লিক করবেন আর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর ধরেন এই যে প্রথম অ্যাড্রেসটা তো আমি কানেক্ট করছি, তো এইটা কানেক্ট করার পরে যখন আপনি দ্বিতীয় টেলিগ্রাম কানেক্ট করতে যাবেন তখন কিন্তু এই যে 2 নম্বর ওয়ালেট এটা সিলেক্ট করে রাখতে হবে। তো প্রথমটা তো একবার কানেক্ট করছি, তখন দ্বিতীয়টা সিলেক্ট করবেন, করার পরে দ্বিতীয় টেলিগ্রামে যাবেন, যাওয়ার পরে ওইখান থেকে বিটগেট ওয়ালেট কানেক্ট করবেন। তো এই কি ওয়ালেটের যাতে দুইটার ভিতরে কানেক্ট না হয়। তো এটা হলো আমার চ্যানেল আর্নিং সিটি 24। এটা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেল লিঙ্ক, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলে জয়েন হবেন। এখানে প্রতিনিয়ত ভালো ভালো অফার শেয়ার করা এবং আপডেট দেওয়া হয়। এইটুকুই। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।